আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও চলে এসেছি একটা ভর্তার রেসিপি নিয়ে। তো আমি আজকে পটল ভর্তা করবো। এই দাঁড়ান, 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 দৌড়ায়েন না। আগে দেখে যান তো, পটল আমিও পছন্দ করি না। বাট ভর্তাটা খাওয়ার পরে পটল ভর্তার ফ্যান হয়ে গেছি। আমি পটলগুলো কেটে নিব অফ ক্যামেরাতে। তো একটা কড়াইতে আমি এইখানে পানি দিয়ে নিয়েছি। আর পটলগুলো কিন্তু আমি খোসা শুদ্ধ কেটে ধুয়ে রেখেছিলাম। সেটা আমি এখন এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করে নেব বলে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিয়েছি। এই তো দেখেন আমার পটল সিদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থাতে আমি চুলাটা অফ করে দিয়ে পানি ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে আমি শিলপাটায় চলে এসেছি বেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, সেটা আর কি দ্রুত হয়ে যাবে। আর মানে আর কি কষ্টটা কম হবে। তাই সবার প্রথমে এখানে একটা তাওয়া দিয়ে নিয়েছি চুলার ওপরে। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তো আমি একটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5টা শুকনো মরিচ কুচিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিব। তো এ পর্যায়ে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর ভিতরে আগে থেকে ছেঁচে রাখা কাঁচা মরিচ আর রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এইখানে বেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। তো বেটে রাখা পটলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিব মশলার সাথে। তো দেখেন আমি পটলটা নেড়ে নিচ্ছি আর পটলে পানি বের হচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ নাড়ব। তো নাড়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবারও নেড়ে মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। তো ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আমার কোথায় কোন জায়গাটায় ভুল হয়েছে। তো এই পর্যায়ে আমার পটলের পানিটা শুকিয়ে এসেছে, তলায় লেগেও যাচ্ছে। তো আমি এমন অবস্থাতে পটলটা নামিয়ে নিব। তো এই তো দেখেন আমি পটলটা নামিয়ে নিয়েছি। আর দেখতে অনেক লোভনীয় লাগতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।